আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব কি তাহলে ভালো আছেন? আমি তো আছি আলহামদুলিল্লাহ। এই তো আজকে সোনার বাংলাদেশ সারিয়া যাইলাম গিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা। প্রায় সিলেটর গালা তাইছি 12ই আজে আমি রেকর্ড করম আমার এই শক্তি, মানসিক শক্তি বা মন মানসিকতা আছে না। তারপরেও আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের তুলনায় এফিরে একটু ভালো লাগে, কারণ গত 10 মাস আগে দেশটাকে আইয়া গেছে। আবার আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া, আবার আইয়া যাইরাম। আবার কোন দিন আইমু, রিজেকে যেদিন টানবো সব আল্লাহর হুকুম। আর রিজেকে আল্লাহ যে সময় রাখবা ও সময় আইমু। তো যাইরাম গি। আসলে আজকের দিনটা কতক্ষণ কষ্টর, যারা দেশ ছাড়িয়া আইন প্রবাসী হল তারাও হইতে পারবা। বারণের পরে এত একটা কুয়া আছিল, আমরা ফজরের পরে বারোইছি। আমার ফ্লাইট হইল গিয়া 10টার সময়। তো আমরা বারোইছি 6টা 6:30 আমরা বারোইছি। ফজর বাদেও বারোই যেতাম আসলাম, তো এর বাদেও বারোই যাওয়া হইলেও বারোনি যায়নি। তারপরেও ঠিক আছে, সিলেট যাইতে 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লাগে। আর সকালবেলা তো জাম নাই বেশি। বারোনির পরে এত একটা কুয়া আসিল আর কি। এখন তো এত কুয়া পরে কুয়ায় অন্ধকার আসিল। প্রথম একটু একটু আস্তে আস্তে আইছি আমরা। তারপরে তো আলহামদুলিল্লাহ জামুম নাই, সুন্দর মতো আইছি, আল্লাহ শুক্রিয়া। এখন এয়ারপোর্টের দ্বারের কাছে আইছি। আর এদের আর শুট হতাম পারছি না, কারণ সবে তো জানরা আইবার সময় তো আর মন মানসিকতা ইলাখান থাকে না। তো শুকুর আলহামদুলিল্লাহ সুন্দর মতে দেশ আইছি। দেশ তাকিয়ে আবার সুন্দর মতে যাইরাম গিয়ে আল্লাহর দরবারে লক্ষ কোটি শুক্রিয়া। আল্লাহ পাকে যে এই পর্যন্ত বালা রাখছইন, বাঁচাইয়া রাখছইন, বিপদ আপদটাই বাঁচাইয়া রাখছইন। অতদিন সই সালামতে আসলাম, এখন আল্লাহ বাকি সই সালামতে নিয়ে পৌঁছাইতা কি। এই তো আমরা এয়ারপোর্টের দ্বারা আইছি। এয়ারপোর্টের রোডও ঢুকলেও নানি জানে যেন একটা বাড়ি মারে আর হাডে বাড়ি আয়। এটা যেমন নারীর যে একটা টান, এই টান নিজর দেশের মাটি সারিয়া যে আমরা যাইরাম গি। এই তো আমরা সিলেট এয়ারপোর্ট আইছি। এই তো আমরা বিমান অপেক্ষায় আছে। আর কোন দিন আইমো জানি না, ইনশাআল্লাহ ভেরি সুন আবার আইমো যদি আল্লাহর হুকুম থাকে, হায়াতে বাঁচছে তো কি ইনশাআল্লাহ। যে রই দূরছে মাল তুলো শেষ মনে হয়। আইতে সময় ল্যান্ড করছিলাম, সিলেট যাচ্ছিলাম, আর এখন যাইতাম আল্লাহ বাংলাদেশ ইনশাআল্লাহ। আমার যাওয়ার জার্নিটা কষ্ট লাগে না, তো কোনো হোটেল নয়। 19 আমরা তো এই তো আলহামদুলিল্লাহ আমরার মালটার সব কিছু একবারে একুরেট আছিল, কোনো বেশি হয়েছে না কম হয়েছে না। এবছর মাফিয়া যে আনছি মাফার মেশিনটা একবারে পারফেক্ট। এখন তো প্লেন ছাড়ার পরে প্রায় 2 ঘন্টা পরে খানি দিয়েছেন তারা, দেখি আমরা কিতা খানি। বিমানের আমার সবচেয়ে ভালো লাগে, খানিটা এনজয় করা যায়। আর অন্যান্য যে এয়ারলাইন সকল আছে আমরা দেশীয় খানি থাকে না, তো খানিটা আসলে এনজয় করা যায় না। এই যে দেখো কা তারা চিনি গুঁড়া চাউলর বিরিয়ানি দিছেন, আর লগে ভেজিটেবল আছে, চিকেন আছে, তারপরে মিট কারিও আছে। আমি আনছি মিট কারি, আর আমার ফুরি আর আমার হাজব্যান্ডে আনছেন চিকেনের কারি। এরপরে তারা কেক দিছেন দেখো কা,
চা কফি, আমি কফি আনছিলাম। এই প্লেনের কেকটা আমার কিন্তু যে ভাল লাগে। নিজের দেশীয় যে একটা খানি আর কি, দেশীয় প্লেনও গেলে দেশীয় খানি পাওয়া যায়। এই তো আমি খাইয়া ঘুমাই গেছিলাম, এখন আর বেশি টাইম রয়েছে না। আমি টাইম দেখি না, আমি যে সময় যাওয়ার সময়ও হই আর আওয়ার সময় হই টাইম দেখি না। টাইম দেখলে আমার কাছে লাগে টাইম যায় না, আমি টিভিটা বন্ধ করে রাখি দেই। এখন দেখো 1 ঘন্টা 41 মিনিট আছে, আর তো 2 ঘন্টা আগে আমি উঠে সময় খালি টাইম দেখমু হই, আর তো আর বেশি সময় নাই। 2 ঘন্টা কিন্তু কুইকলি যায় গিয়ে। 1 ঘন্টা যাওয়ার পরে 1 ঘন্টা পরে যেমন আর লাগে রেডি হওয়ায়ও 1 ঘন্টা ওলাখান যেমন আমার কাছে লাগে ল্যান্ডিং ওর যায় কি। তো আলহামদুলিল্লাহ আইতে সময় আমরা টাইম আছিল 9 hour 45 মিনিট। প্রথমে আসলে উঠার পরে একটা ভয় লাগে যে এতটা সময় কিলাখান বইয়া বইয়া যাইব। তারপরে আল্লাহর সময় আল্লাহ নেইনগি, আলহামদুলিল্লাহ সুন্দর মতেও গেছে। এবার যাইতেও বিমানে আসলে একটু কষ্ট হয়েছে না, বিমানের জার্নিটা আসলে খুবই ভালো লাগে। আবার তারা খানি দিছেন দেহকা নাম্বার আগে নুডলস আছিল, আর পাকুড়া আছিল, তারপরে আর একটা ভেজিটেবল আছিল। তো যাইতেও জার্নিটা কষ্ট লাগছে না, আইতেও জার্নিটা কষ্ট লাগে না। সিলেট তো আইয়ে আমরা 1.5 ঘন্টা খান, তারপরে আইয়াও যেমন মাল দিয়া ওয়েট করা লাগছে না, তারপরে গিয়া চেকিং করিয়া সোজা ডাইরেক্ট গিয়া প্লেনে উঠে গেছে, কোনো ওয়েট করা লাগছে না। সব কিছু খুবই সুন্দর মতো স্মুথলি গেছে। জার্নিটা যাইতেও ভালো গেছে, আইতেও আলহামদুলিল্লাহ জার্নিটা খুবই ভালো গেছে। খানিটাও ভালো আছিল। আর যে একটা লং টাইম বইয়া যাওয়া যেন একটা আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহরে ডাকে ডাকে সারা পথ গেছি। আল্লাহর টাইম আসলে আল্লাহই নেন গি কুইকলি, আল্লাহ ইজি করে দেন, সহজ করিয়া দেন। আল্লাহ পাকে যদি সহজ করে না দিতা তা আমরা সেগুলির কোনো ক্ষমতা নাই আসলে। দেখো আর 55 মিনিট আছে, আমি এখন তো খালি টাইমও দেখলাম। আর নামতে সময় আসলে একটা খুশি লাগে যে টাইম তো গেছে গাড়ি কেন, তো আমার 2টা বাচ্চা তো ইয়া গেছে। আমার ফিরা যেমন লাগে আমি হফতে আইতাম, এখানে যে ঠান্ডা পড়ছে লন্ডন, আর তারাও স্কুল টিস্কুলও যাওয়া কামো টামো যাওয়া আসলে তারা লাই খুবই একটা কষ্ট। তো এবছর আমার যেমন আইতে আমি একটা খুশি আছি যে আমার বাচ্চান্তর কাছে আমি আইতাম। অন্যান্য বছর আমার আসলে এইলা খুশি লাগতো না দেশ থেকে আওয়ার সময়। তো আলহামদুলিল্লাহ এই তো আমরা প্রায় ল্যান্ডিং কর কাছাকাছি আইছি। এই তো আমরা লন্ডনের আকাশের উপরে আছি, আস্তে আস্তে প্লেন নামি যাইরা। তো এই তো আমরা লন্ডনের আকাশের উপরে, নিচে দেখা যার বিল্ডিং গতা দেখা যার। আলহামদুলিল্লাহ আমরা এখন ল্যান্ড করিলাইমু। আর এই দেখো আমি যে কইছিলাম মিষ্টি মিষ্টি আমি আনতাম পারছি, অন্য সিটর নিচে রাখছি আর কি। আমি কোনোদিন ইলা মিষ্টি উষ্টি আনছি না, আরও মানুষে দেখছি ওলাখান আতো করে নিরা। তো সেও চাইলে ওলাখান আতো করে বেল্টও না দিয়া আতো করে আনতে পারবা মিষ্টি, কোনো সমস্যা হয় না। তারা দেখোই ন দেখে এখন ঠিক আছে। তো এই ফার্স্ট টাইমও আমি আনলাম। মানুষ আসলে দেখো ফাঁকির মতো, হই আসলাম আর হই আইলাম, পারে দি চাইরাম আর মনে মনে চিন্তা করলাম। এই তো আমরা ল্যান্ড করিলাইরাম।
বাধার সংকেত বন্ধ হবে এবং ক্যাবিন আলো সম্পূর্ণ চালিয়ে দেওয়ার পরে সিটবেল্ট খুলবেন এবং নাম্বার সকল প্রস্তুতি নেবেন। এখন বিকেল 3:55 এবং মাটিতে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস। নামার সময় সঙ্গে আনার সকল খাদ্য ইত্যাদি সাথে 12 ডিগ্রি ঠান্ডা নাই বেশি। যে সকল যাত্রী কানেক্টিং ফ্লাইটে উন্নত যাবেন তারা টার্মিনাল বিডিএ ট্রান্সপারেন্টে যোগাযোগ করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন আমিন ও সকল ক্রুদের পক্ষ থেকে বিমান বাংলাদেশ। এই তো আমরা নামিয়া তো আর আমরা কুইক ফাস্টফুড স্ক্যান করি আবার ওই আইছি আইয়া এখন মালার লাগে ওয়েট করলাম, বেশি একটা টাইম লাগছে না, এখানে লাইনও টাইনও বানি লাগছে না। আর এই তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা সব লাকিস আমরা ফাইলাইছি। চলো তো এই তো আমরা গাড়ি তুটি গেছি, আমরা নেওয়ার লাগে আমার ভাই আর ভাইয়ের বউ একটা আইছে তারা। তো আমরা এখন গরুর উদ্দেশ্যে রোয়ানা, গরু যাইতে যাইতে আমরা প্রায় 2-2.5 ঘন্টার মতন টাইম লাগবো। আর বাংলাদেশে যে মিস করলাম এখন যেমন আইয়া বারে দিস আইয়া হই আসলাম আর হই আইলাম রে। দেশর তো আর মানুষ দেখি না, দেশর যে একটা গাড়ির ওরন বা দেশের একটা যেন ফিল এটা তো পাইরাম না। ও দেশটারে আসলে যে মিস করলাম। আর এবার এখন আমরা একবারে অন টাইমে ফ্লাইটও হয়েছে, অন টাইমে আমরা ল্যান্ডও করছি। মালটা লইতে তেমন একটা টাইম লাগছে না, সব কিছু খুবই সুন্দর মতে আজকের জার্নি আছিল আলহামদুলিল্লাহ। আমি তো এইবার লইয়া 3বার বিমানে গেছি। আগে আগে আমরা সবসময় খাতারে আর আমিরাতে যাইতাম, তো এবার লইয়া আমি 3বার বিমানে গেছি। আমি তখন বিমানের পুরা প্রেমে পড়ে গেছি। আর আমার হাজব্যান্ড এবার ফার্স্ট টাইম গেছেন গিয়া, থানো কিন্তু খুবই ভালো লাগছে, কোন তেমন একটা টায়ার্ড লাগছে না, জার্নিটা খুবই ভালো গেছে, তাই নো বিমানের প্রেমে পড়ে গেছেন। তো এখন আমরা ঘরে যাইলাম কি, এই দেখো গা লন্ডনের মোটরওয়েত পাক্কা বিজি আছে এখন। এত জাকজমক, এত সৌন্দর্যর মাঝেও নিজের দেশের যে ফিলিংস আর মনের মাঝে দেশে গেলে যে একটা খুশি লাগে, এয়ারপোর্ট থেকে বাড়ি যাওয়ার সময় এটা আসলে এখন লাগেন না। গরু হওয়ার পরে একটা লেদার খুলছি, ওই ভেজিটেবলের যেটা এ ফিরে আলহামদুলিল্লাহ মালটাল এত বালা আসিল কি দেখো কাজ যেমনে রাখছে আমার ভাইয়ে অমনে এক ঠুক ও এদের ধরেছে না, এত সুন্দর করে প্যাকিং করিয়া দিছে। আল্লাহ আমার ভাই তোর হায়াতে নেক হায়াতে তৈবা দান করে দেউকা। তো এই আছিল আজকের ভিডিও। আর আজকে আর লেদার কুলডাম না, ও সবজির একটা লেদারও খুলছি। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ সবাইকে।